হচ্ছে, তুই আগে দেখি না তা হচ্ছে না সাউন্ড বলেন আবার না না যতক্ষণ থেকে কোথায় সমস্যা কোথায় ছিল? শুরুর দিকে ছিল যেটা বললাম যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি জমিন ভেদ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উঠবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার হাতে লিওয়াউল হাম থাকবে, প্রশংসার ঝান্ডা তার হাতে থাকবে, সমস্ত মানুষ তার ঝান্ডা নিচে থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি প্রথম জান্নাতের দরজায় আওয়াজ করবেন এবং জান্নাত দরজা তখন খোলা হবে। বসো, যা যখন থাকো তখন বন্ধ করে দেবো, বসে থাকো, আর ইয়ে করিও না। কী হয়েছে আল্লাহ জানে, আমি শুরু করলে হয়তো নাকি একটু সামান্য টানি দেখো, একটু সামান্য টেনে দেখো, পুরোপুরি না যায় একটু টেনে দেখো, অনেক সময় এটা তো হয়, লাইন অনেক কাছাকাছি টেনে দেখো, লুজ কালেকশন হইতে পারে। উপরটা দাও, উপরেরটা দাও, হ্যাঁ এটা তো দেখি যাই না, একটু টানাটানি করো, দেখো এখানে লাইন লাগছে কিনা। আরে এত বিপদ হইল। এই শোনো, যতক্ষণ করবো আমরা, থাক, মরে গেলে মরে যাবে, দেখে যাবে। শোনো, বসো, তবু আমরা সমালোচনা করি, আমাদের সমালোচনা করি, বন্ধ করো এটা। হ্যাঁ, এটা তো হবে না, এটা হবে না, এটা করি না, এটা করি না, এটা আমারটা চলবে, এটা তো হয় না। তোমারটা যে অনলাইন করবা, পাওয়ার ব্যাংক তো হয়েছিল, পাওয়ার ব্যাংক থাকলে আগে হয়েছিল, হচ্ছে এখন। যেটা বলছিলাম, তাহলে একসাথে তিনটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ভেদ করে উঠবেন। দ্বিতীয়ত তার হাতে লিওয়াউল হাম থাকবে, প্রশংসার ঝান্ডা, সমস্ত আদম হইতে শুরু করে সবাই রাসূলের ঝান্ডা নিয়ে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তিনি আউয়ালু মান ইয়াকরাউল বাব, জান্নাতের দরজা তিনি আওয়াজ দিবেন, জান্নাত দরজা তিনি আওয়াজ করবেন, আউয়ালু মান ইয়াকরাউল বাব, খটখট করবেন এবং তার জন্য প্রথম খোলা হবে, প্রথম তার জন্য খোলা হবে। এখন হয়তো বলতে পারে অনেকখানে বলা হয়েছে অমুককে জান্নাত দেখছে, অমুককে জান্নাত দেখছে, অমুককে জান্নাত, হাদিসে আছে না? এগুলি কীভাবে মিট করবেন, এগুলি কীভাবে মিট করবেন? প্রথমত জান্নাতে যাদেরকে দেখা গেছে বলেছেন যে একটাতে ওইটা দেখছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছেন, অমুককে দেখছেন না, শব্দ শুনছেন, এটা কিভাবে বলবেন? এটা হচ্ছে তাদের অগ্রিম সম্মাননা, এক অর্থ যে অগ্রিম তাদের কেউ সম্মাননা দিয়েছেন বিশেষ। তবে জান্নাতে ঢুকার রাস্তাটা এখন না, সর্বপ্রথম খোলা হবে রাসূলের জন্য এবং এরপরে সবাই ঢুকবে, এরা কেউ ঢুকতে পারবে না। এখন একটা অগ্রিম সম্মাননা জান্নাত থেকে তাদেরকে দেয়া হচ্ছে বিশেষভাবে। এবং যেমন হাদিসে এই কারণে আছে, ইমানদারের অন্তর জান্নাতের ভিতরে, অন্তরটা, রুটা কি করে, একটা থেকে কানাদিল আর আরশের যে ইয়াগুলো বাতি, ঝাড়বাতিগুলোতে শহীদদের অন্তরগুলো আছে, তারা এক গাছ থেকে গাছে ঘুরে বেড়ায় আর শেষ পর্যন্ত এসে সেই সমস্ত ইয়াতে আশ্রয় নেয়, ঝাড়বাতিগুলোতে আশ্রয় নেয়। ঠিক ইমানদারের রূহ সেইভাবে জান্নাতের ভালো জিনিসগুলো তারা দেখে আনন্দ অনুভব করে এবং তাদের ভালো লাগে যারা কবরে আছে তারা। কিন্তু তারা সশরীরে কেউ জান্নাতে প্রবেশ করবে না, সশরীরে জান্নাতে প্রবেশ করবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের পরে সেই শরীর নিয়ে জান্নাতে প্রবেশ করবে, যে শরীর আখিরাতের শরীর, এবং রূহ আখিরাতের শরীরে তারা জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। সুতরাং বোঝা গেল যে প্রথম জান্নাতে প্রবেশ করবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেদিন মাকামে মাহমুদে স্থান দিবেন, যেটা দোয়া আমরা করে থাকি, ওয়াবাসু মাকামা মাহমুদান লাযী ওয়া'আদতা। এবং আমরা কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মাকামা মাহমুদের কথা আল্লাহ তাআলা কোরআনে রব্বি আদখিলনি মুদখালা আখরিজ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা। আর অন্য ওখানে আছে মাকামে মাহমুদের কথা আছে কোরআনে কারীমও। মাকামে মাহমুদটা প্রশংসিত একটি জায়গা, একজনের জায়গা হবে। রাসূল বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি সেখানে এইখানে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন। মাকামে মাহমুদ অর্থ কি? প্রশংসিত জায়গা। প্রশংসিত জায়গাটা কোনটা, এ নিয়ে মতভেদ আছে। একদল বলেন যে প্রশংসিত জায়গা হচ্ছে আরশের মধ্যে আল্লাহ তাআলা তাকে জায়গা করে দিবেন। এটা একটা মত মুজাহিদ রহমতুল্লাহতে বর্ণিত হয়েছে, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। দ্বিতীয় মত হচ্ছে যে মাকামে মাহমুদ হচ্ছে যেখানে থেকে তিনি সুপারিশ করবেন, যেখানে তিনি থাকার কারণে সুপারিশ করবেন এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। বিশেষ স্থান যেখানে একজন নবীর জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে তিনি সুপারিশ করবেন, তাহলে এইটাও
এইটাই বিশুদ্ধ মত যে সুপারিশের জায়গাটাকে মাকাম মাহমুদ বলা হয়েছে, যেই জায়গা দাঁড়িয়ে তিনি সুপারিশ করবেন। তো এটা একটা আখিরাতে তার জন্য একটা কি বিশেষ মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য, এটাকেই উল্লেখ করা যায়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন সৈয়দ ওয়ালাদে আদম হবেন। তিনি বলেছেন, আনা সৈয়দ ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর। আমি গর্ব করে বলছি না, অহংকার করে বলছি না, কিয়ামতের দিন আমি সমস্ত বনি আদমের সর্দার হব, সমস্ত বনি আদমের তিনি সর্দার হবেন। ওয়ালা ফখরা, তিনি গর্ব করে বলছেন না। আচ্ছা, এবং তিনি সর্দার, তিনি আল্লাহ তাআলা তাকে আরশের নিচে যখন তিনি সেজদায় পড়ে যাবেন, এমন সব প্রশংসা আল্লাহ তাআলা তাকে শিখাবেন যা তিনি এখন জানেন না। এর অর্থ হচ্ছে অনেক গুণ, আল্লাহর অনেক গুণ আমরা এখন জানি না, যেটা আল্লাহ তাআলা হাসরের দিন আমাদেরকে জানাবেন, আমাদেরকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন স্পেশালি, যেটা তিনি রেখে দিয়েছেন তার কাছে। তাহলে আল্লাহর গুণের কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই। আর তৃতীয় যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একই সাথে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার আগের পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। হাসরের মাঠে তার গুনার ব্যাপারে জিজ্ঞাসা করবেন না, এবং এই ভয় তার থাকবে না, যেখানে প্রত্যেক নবী তাদের গুনার কথা উল্লেখ করবেন, শুধু ঈসা আলাইহিস সালাম উল্লেখ করবেন না, কিন্তু প্রত্যেক নবী যখনই তাদের কাছে যাওয়া হবে যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, তারা বলবে যে এটা ওই সময় যখন জান্নাত জাহান্নামের ফয়সালা শুরু হবে না হাসরের মাঠে, তখন প্রত্যেকে তার গুনার কথা স্মরণ করবে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এই জন্য তিনি গুনার কথা স্মরণ করবেন না। তিনি বলবেন আনা লাহা, আনা লাহা, আমি এই কাজের জন্য আছি, আমি এই কাজের জন্য আছি। এরপর তিনি বলেন ফাআযহাবু আখারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব এবং আরশের নিচে সেজদায় পড়ে যাব। আরশের নিচে সেজদায় গেলে আল্লাহ তাআলা তার জন্য নতুন মাহমুদ প্রশংসার বাণীগুলো আল্লাহ কী দিয়ে প্রশংসা করতে হবে এটা রাসূলকে ইলহাম করে দিবেন। এই প্রশংসাগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা, আল্লাহর গুণগুলি বর্ণনা করা, আল্লাহর গুণগুলি বর্ণনা করা। তা এইটা একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইশফা ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশের জন্য প্রথম তিনি সুপারিশ করবেন, জান্নাতে প্রবেশের জন্য প্রথম তিনি সুপারিশ করবেন, জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ, জান্নাত খোলা হোক সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সবচেয়ে বেশি অনুসারী হবে, তার অনুসারী সবচেয়ে বেশি হবে। এবং তিনি একদিন বলেছেন যে তোমরা কি চাও না যে তোমরা সুলুসু আহলে জান্নাহ হবে? তখন সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। রাসূল বলেন আমি আশা করি তোমরা অর্ধেক হবে, জান্নাতের অর্ধেক হবে তোমরাই। এবং অন্য বর্ণনায় আসছে যে আমি আশা করি আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন, এর অর্থ আরও বেশি হবে। তো এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য, তার একটি বিশেষ খাসুসিয়ত যে তার উম্মত সবচেয়ে বেশি হবে জান্নাতে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাত যাবে, এবং প্রতি হাজারের সাথে আবার 70,000। এটাও সহিহ হাদিসে সাব্যস্ত, এটাও সহিহ হাদিসে সাব্যস্ত। তাহলে কত হইল? প্রায় 49 কোটির মতো, এত বেশি, মাশাআল্লাহ। তো এগুলি সবাই, এদের একটা বৈশিষ্ট্য আছে, হাদিসে উল্লেখ করা হয়েছে, হুমুল লাযিনা লা ইয়াতাতায়্যারুন, তারা ওই সম্প্রদায় যারা লা ইয়াতাতায়্যারুন, তাতায়্যুর করে না। তাতায়্যুর অর্থ কি? পাখি উড়ানো কথাটা আসলে এটা শব্দটা একটা অর্থ, এটা আসল অর্থ নয়। আসল অর্থ হচ্ছে তাতায়্যুর অর্থ হচ্ছে কুলক্ষণ নেয়া। তারা ওই সময় যারা কুলক্ষণ নেয় না, যা দেখে তাতে কুলক্ষণ তাদের আসে না। অনেকে আসে ঘর থেকে বের হলে যদি কালো মানুষ একটা দেখে তার কুলক্ষণ নেয়, চোখ অন্ধ দেখলে কুলক্ষণ নেয়, পেশা দেখলে সুলক্ষণ নেয়, এই জাতীয় অনেকে কুলক্ষণ নেয়। যারা এই জাতীয় কুলক্ষণ নেয় তারা, তাদের সমস্যাটা, মূল সমস্যাটা কোথায়? তাওয়াক্কুলের অভাব, তাওয়াক্কুলের অভাব। আল্লাহর উপর তাওয়াক্কুলের অভাবে তারা এই সন্দেহ করে বিপদে পড়ে বেশি। এবং কি যারা তাওয়াক্কুল অভাব তারাই কিন্তু ছোটোখাটো বিপদগুলি তারা নির্বাচিত হয়, এবং বেশিরভাগ অসুখ হয় তাদের। আচ্ছা, তো একটা কারণ। আরেকটা কারণে রাসূল বলেছেন যে যারা দায়িত্ব তাইয়ারুন, আরেকটা বলছে ওয়ালা ইয়াক্তাউন, এবং যারা কাই করে না। কাই অর্থ হলো আল্লাহর উপর ভরসা কমিয়ে দিয়ে নিজেরা যা মরিয়ার বাসে যাই করুক, আমারে পড়াই, এই জায়গা পড়াই ফেলো। রোগের কারণে যারা নিজেরা শেখা দেয় যে এইটা আর কোনো শেষ চিকিৎসা, ভালো হোক আর না হোক শেষ দেখে নেই, এটা অনেকে বলে, শেষ দেখা বলে। আল্লাহর উপর তাওয়াক্কুল যাদের কমে যায় এবং এটা যারা করে, তখন তারাও এই 70,000-এর ভিতরে পড়বে না। আর 3 নম্বর হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিরা যারা চেয়ে বেড়ায় না, হুমুল লাযিনা লা ইয়াস্তারকুন, মানুষের কাছে ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না। এই 3টার পরে রাসূল বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
এদের মধ্যে আল্লাহর উপর ভরসা আছে, এই জন্য তারা এগুলি করে না। কিন্তু আল্লাহর উপর ভরসা করার পরে যদি কিছু এগুলি করে কোনোটা, তাহলে এগুলো কিন্তু 70,000 থেকে বাইরে যাবে না। এর অর্থ হচ্ছে যাদের কর্মকাণ্ড আল্লাহর উপর ভরসা করে করা হয় সারা জীবন, তারা 70,000-এর ভিতরে পড়ে যাবে। এই জন্য আল্লাহর উপর ভরসার ভিতরে বাইরে থাকলে এগুলি না করলেও কিন্তু 70,000-এর ভিতরে পড়বে না। বোঝা গেল আল্লাহর উপর ভরসাটা হচ্ছে মূল জিনিস। যাদের আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, এরা 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে এবং 70,000 সাথে প্রতি হাজারে আরও 70,000 করে জান্নাতে বিনা হিসাবে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই 70,000 হিসাবের মধ্যে গণনার মধ্যে অনেক বিশাল হবে, কারণ এই উম্মতের মধ্যে যারা তাওয়াক্কুলের মধ্যে আল্লাহর বেশি তাওয়াক্কুল করে সবাই এর ভিতরে পড়ে যাবে এবং তারা জীবন তাওয়াক্কুলের উপর কাটিয়ে দিয়েছে। প্রত্যেকে এই 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 বিশেষ বৈশিষ্ট্য সে তারা অধিকারী হবে এবং এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তার উম্মত এতগুলি বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পূর্ববর্তী উম্মতের উপরে সাক্ষ্য দিবে। পূর্ববর্তী উম্মতদের কাছে যখনই জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন ঈমান আনো না, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে বাশীর ও নাযীর আসে নাই, সুসংবাদদাতাও আসে নাই এবং কোনো আমাদের সতর্ককারীও আসে নাই। তখন এদের পক্ষ থেকে বলবে তাহলে সাক্ষী দিবে কে? নবীরা দাঁড়াবে যে আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার তো কেউ নাই, কারণ তো বলছে আসে নাই। তখন এই উম্মত দাঁড়াই বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী জানিয়েছেন, আমাদের কিতাব জানিয়েছে আমাদেরকে যে প্রত্যেক নবী তার উম্মতের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়েছে এবং আমরা লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, তার রাসূলদের মধ্যে কারো আমরা কি করি না, তাফরিক করি না, ভিন্ন মত পোষণ করি না। আমরা মনে করি সবাই কি করেছে, রাসূলুল্লাহ তার দায়িত্ব পালন করেছে। এইটাই সাক্ষ্য দিবেন এই উম্মত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য যে উম্মতকে আল্লাহ তাআলা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মত ওয়াসাতা হওয়ার কারণে তারা মানুষের উপর সাক্ষ্য দিতে পারবে। ওয়া ইয়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, আল্লাহ তাআলা বলছেন যে রাসূল তাদের উপর সাক্ষ্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাক্ষ্য দিবেন যে আমার উম্মত ঠিক বলেছে, আমার উম্মত ঠিক বলেছে। রাসূল তাদের উপর সাক্ষ্য দিবেন যে আমার উম্মত ঠিক বলেছে। তো এটা এই বিশাল সম্মান আল্লাহ তাআলা কাকে দিলেন? এই নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আরেকটি বৈশিষ্ট্য হাশরের মাঠে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সাক্ষ্য দিবেন যে আমাদের রাসূল আমাদের কাছে তার রিসালাত পৌঁছিয়েছেন, আমাদের রাসূল তার পৌঁছিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সাক্ষ্য নিয়েছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন। যখন আরাফার মাঠে যখন দেখিয়েছেন যে আমি কি তোমাদেরকে পৌঁছিয়েছি, আল্লাহাল বাল্লাগতু, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহুম্মা নাম, অবশ্যই আপনি আমাদেরকে পৌঁছিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহুম্মা ফাশহাদ, আঙ্গুল উপরের দিকে তুলে আল্লাহর দিকে, উপরের দিকে আল্লাহ উপর দেখিয়ে বলে আল্লাহুম্মা শাহাদ, তিনি উপরের দিকে আঙ্গুল তুলে আবার এই সাক্ষী বানালেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে উপরের দিকে, এবং সাহাবাদের দিকে আঙ্গুল নিচু করলেন, বুঝিয়ে দিলেন যে এরা সাক্ষী রইল, আপনি সাক্ষী থাকুন, এরা আমাকে সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি। হাশরের মাঠেও আমাদের নবীর জন্য আমরা সাক্ষ্য দিব যে তিনি নাশহাদু আন্নাহু কাদ বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মা ওয়া কাশাফাল্লাহু বিল গুম্মা, আমরা এটা ইনশাআল্লাহ সাক্ষ্য দিব। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আউয়ালু মা ইয়াজুদুস সিরাতা মিনার রাসূলি ওয়া উম্মতিহি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে যারা চলে যাবে আগে রাসূলের সাথে পার পেয়ে যাবে, এই উম্মতরা প্রথম ফুলসিরাত পার হবে। এই উম্মত প্রথম ফুলসিরাত পার হবে। ফুলসিরাত তো বুঝেন, মানে সাঁকো, ফুলসিরাত পার হবে এবং যেই ফুলসিরাত এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম পার করবে। আপনারা জানেন যে কেউ বিজলির মতো পার হয়ে যাবে, বিজলির মতো কত দ্রুত পার হবে কেউ বলতে পারবে না, এত দ্রুত পার হয়ে গেছে। এটা একদিক থেকে এটা ধারালো, একদিক থেকে এটা ধারালো, আর দিক থেকে এটা মিহি, এত চিকন, সব দিক থেকে। তারপরেও এটার উপর দিয়ে মানুষ পার হতে হবে, এইটা দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। অর্থাৎ জাহান্নামকে পাশ উপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। এই জন্য প্রত্যেকটি মানুষ, আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। তোমাদের আপনার রবের উপরে এটা একটা ওয়াদা, যে ওয়াদা হতেই হবে, অর্থাৎ এটা ঘটবেই, এই ব্যাপারে কোনো মতভেদ নাই, এটা হবেই হবে। তাহলে বোঝা গেল যে এই উম্মত সবার আগে ফুলসিরাত পার হবে, এরপর নিরা পার হবে। এই উম্মতের মধ্যে একটা গোষ্ঠী কিন্তু কেটে কেটে পড়ে যাবে।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে তাদের জন্য সুপারিশ করবেন যে কেউ পড়ে যাচ্ছে, পড়ে গেছে, কেউ পড়ে নাই, কেউ সমান সমান হয়ে গেছে, বিভিন্ন অবস্থা। আখিরাতে তার জন্য সুপারিশ, 8 প্রকারের সুপারিশ, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য যে তিনি ওই সময় সুপারিশ করবেন। হাশরের মাঠে একবার সুপারিশ করবেন বিচার শুরু হওয়ার জন্য। বিচার শুরু হওয়ার পরে যখন কিছু মানুষ হাসানাত, ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, তাদের জন্য সুপারিশ হবে। আবার কিছু মানুষ আরাফে আছে, হ্যাঁ, এদের জন্য সুপারিশ হবে। কিছু মানুষ জাহান্নামে যাওয়ার হুকুম হয়ে গেছে কিন্তু জাহান্নামে যায়নি, এদেরকে সুপারিশ করে সেখান থেকে বাঁচাবেন। কিছু মানুষ আছে জাহান্নামে চলে গেছে, পুড়ে গেছে, ওদেরকে বের করে আনবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু রকমের সুপারিশ সেদিন থাকবে, সবটাই আখিরাতে তার বৈশিষ্ট্য। সেদিনের লোক হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনের বিশেষ লোক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা বলে থাকে খ্রিস্টানরা যে ঈসা বসবেন আল্লাহর পাশে, বাপ বেটা নাউজুবিল্লাহ, এটা বলে থাকে, এটা হচ্ছে কুফরি মতবাদ, এটা বলা যাবে না। এটা যারা বলে থাকে তারা কুফুরে লিপ্ত রয়েছে, কারণ এইটা কোনো দলিল বা প্রমাণ দিয়ে প্রমাণিত না। আমার বাপ বেটা বলাও কি যে কাফের হয়ে যাবে এবং মুশরিক হয়ে যাবে, বাপ বেটা নাই। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাআউ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সবাই হচ্ছে দাস, কেউ সন্তান নয়, আল্লাহ এটা বলে দিলেন। সুতরাং যারা এরকম বলে থাকে তারা মিথ্যা কথা বলে। বরং সেদিনের ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যার কথা বলা শোনা হবে এবং সেদিন যার কথা অনুসারে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের পথে যাকে যে সুযোগ দেওয়া হবে। তো যারা পার হবে, ওরা কীভাবে পার হবে? হাদিসে আছে কেউ পার হবে বিজলির মতো, কেউ পার হবে ঘোড়া চড়ার মতো, কেউ পার হবে হাঁটে হেঁটে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ পার হবে পড়া অবস্থায়, কেউ বা পড়েও যাবে, এই অবস্থা কেউ পার হবে। এবং আলো হবে সেদিন, প্রত্যেকে তো আমল অনুসারে আলো হবে। কারো আলো হবে বিশাল আলো, কারো আলো হবে তার শুধু মিটি আলো হবে, কারো বা আলো হবে নখের তার বুড়ো আঙুল, যে আঙুল আছে সেখান থেকে আলো জ্বলবে, সেটা দেখে সে পার হবে। আর কারোর জন্য কোনো আলো থাকবে না, সাধারণত মুনাফিকদের কোনো আলো থাকবে না। ইমানদার তার ইমান এবং আমল অনুসারে তার আলো হবে, মিটি হবে, বেশি বড় হবে। যত বেশি আলোর দোয়া করবে তত বেশি আলো হবে। সাধারণত এই দোয়া রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন একজন মানুষ যেন দোয়া করে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া জাআল ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামঈ নূরা ফি বাসারি নূরা ফি আনি ইয়ামিনি নূরা শিমালি নূরা ফাওকি নূরা তাহতি নূরা আমামি নূরা খালফি নূরা আল্লাহুম্মা আজআলনি নূরা ওয়াজআল লি নূরা ওয়া আযিম লি নূরা ওয়াযিম লি নূরা ওয়াজআল ফি নাফসি নূরা আল্লাহুম্মা ওয়াজআল ফি মুখি নূরা ওয়া ফি লিসা ওয়া ফি আসাবি নূরা ওয়া ফি লাহমি নূরা ওয়া ফি দামি নূরা আল্লাহুম্মা আজআলনি নূরা ওয়াজআলনি নূরা ওয়াজআলনি নূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 রকমের নূর চাইছেন এবং এজাল আল্লাহুম্মা আযিম লি নূরা এবং শেষ বলেছে আল্লাহুম্মা আযিম লি নূরা। এইগুলো সমস্ত নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন আল্লাহ রাসূল। কেন? এই নূরগুলো নূর অনুসারে তারা পার পেতে পারে। প্রত্যেক মানুষ এই জন্য সালাতে যাওয়ার সময় দোয়াগুলি করে থাকে, নূরের দোয়াগুলি করে থাকে। তো হাশরের মাঠে ফুলসিরাত পার হওয়া, সবার আগে পার হওয়া, এটার এই উম্মতের একটি বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মানজিলাতুল ওয়াসিলা, আতিহিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আতা, তাই না? মঞ্জিল ওয়াসিলা। তো ওয়াসিলা কি? কেউ বলছেন ওয়াসিলা যেটা, এটাই হচ্ছে মঞ্জিলাতুল শাফাআতের স্থান। হ্যাঁ, কেউ বলছেন না এটা আলাদা, মাকাম মাহমুদ আলাদা, ওয়াসিলা আলাদা এবং প্রত্যেক আলাদা। তো আলাদা হইলে এটা আলাদা একটা মর্যাদাপূর্ণ স্থান যেটা আল্লাহ তাআলা তার নবীর জন্য নির্ধারণ করেছেন। এবং এটাও অসম্ভব কিছু না, একটা স্পেশাল জায়গা থাকতেই পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেহেতু স্পেশাল ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, তিনি স্পেশাল একটা জায়গা তিনি তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, সেটা ওয়াসিলা নাম, আতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ওয়াসিলা কি জিনিস? তিনি বলেছেন মানজিলাতুন, এমন একটি স্থান, আরজু, আমি আশা করি যে একজন মানুষ সেখানে একজন মানুষের সেটা হবে এবং আশা করি আমি সেটার অধিকারী হব। এই জন্য আমরা আজানের পরে এই দোয়াটা করি, আল্লাহুম্মা আতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এমনি ওয়াসিলা শব্দের মূল অর্থ হচ্ছে কিন্তু নৈকট্য। ওসিলা শব্দের মূল অর্থ হচ্ছে নৈকট্য। ওসিলা অর্থ মাধ্যম নয়,
অসিল অর্থ মাধ্যম হচ্ছে উর্দু অসিল অর্থ মাধ্যম, বাংলা অসিল অর্থ মাধ্যম, অথবা ফার্সি অসিল অর্থ মাধ্যম, অথবা তুর্কি অসিল অর্থ মাধ্যম, কিন্তু আরবি অসিল অর্থ মাধ্যম আরবি ভাষাতে পাওয়া যায় না। এটা পরবর্তী ঢুকছে, আগের কোনো কোরআন বা হাদিসের কোনো শব্দে অসিল অর্থ মাধ্যম আসে নাই। যেখানে অসিলা আসছে সেখানে আসছে কোরবা বা নৈকট্য, এটা আসছে অসিল অর্থ মাধ্যম আরবি ভাষায় প্রচলিত ছিল না। এটা পরবর্তীকালে অন্য ভাষা থেকে সেখানে ঢুকছে, মুআররাব হয়েছে এবং সেটা ব্যবহার হয়েছে পরবর্তীতে, কিন্তু আগে কোনো ব্যবহার হয়নি। এই জন্য পুরাতন কোনো তাফসিরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর অর্থ মানুষ তোমরা ওসিলা তালাশ করার অর্থ মাধ্যম ধরো, এটা কিন্তু আসে নাই, ওসিলা মাধ্যম ধরো আসে নাই। সবাই অনুবাদ করেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় তাকাররব উতলুবু ইলাল্লাহি তাকাররব, করবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন চাও, এটা সব অনুবাদ করেছে। দেখবেন সমস্ত তাফসির, কোনো তাফসিরে পাবেন না ওসিলা অর্থ মাধ্যম, কোনো তাফসিরে পাবেন না, এবং আরবি কোনো ডিকশনারিতেও নাই। আপনারা যদি কোনো মুআজামুল ওয়াসিত দেখেন, সবচেয়ে কাছের মুআজামুল ওয়াসিত দেখবেন যে ওসিলা অর্থ মাধ্যম নাই। এর অর্থ হচ্ছে ওসিলার মাধ্যমটা পরে ঢুকছে, মুআররাব হয়েছে, থেকে ফার্সি উর্দু বিভিন্ন ভাষা থেকে মুআররাব হইয়া মানুষের কাছে এটা প্রচলিত হয়েছে যে ওসিলা ধরছে। কিন্তু ওসিলা অর্থ কি আসলে কি অর্থ কি? নৈকট্য। এবং মূলত এটাই ওসিলা তো এটাই প্রচলিত ছিল। আল্লাহ তাআলা এই মর্যাদাপূর্ণ স্থানটি কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আখিরাত এই কাউসারটা কি জিনিস? কাউসার অর্থ হচ্ছে কাসরাতুল খায়র, প্রভূত কল্যাণ। যেই কল্যাণ শেষ নাই, সেটা কি কল্যাণ? সেটা তো মূলত এক বিশুদ্ধ হাদিস দিয়ে আসছে। কাউসার কি জিনিস? হচ্ছে এমন একটি বিশাল জলাধার স্রোতস্বিনী, যা থেকে প্রত্যেক নবীর জন্য হাউজ আসছে। তা হাউজের মূল হচ্ছে কাউসার। কাউসার হচ্ছে বিশাল জলাধার, এটার থেকে প্রত্যেক নবীর জন্য একটা কাউসার হচ্ছে বিশাল জলাধার, প্রত্যেক নবীর জন্য একটা হাউজ আসছে, এমনকি আমাদের নবীরও একটা হাউজ আছে। তাহলে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যান্য নবীরা তারা কাউসারের মালিক না, প্রত্যেক একটা হাউজের মালিক। এই যে রাসূলুল্লাহ হাউজে সামনে থাকার কারণে সবাই পানি খেতে আসবে, কিন্তু রাসূল বলে না, আমার উম্মতের জন্য স্পেশালি এটা, তোমরা তোমাদেরই ইয়ার নবীর কাছে যাও, তিনি তার উম্মতের যে হাউজ আছে সেখান থেকে তিনি তোমাদের পান করাবেন। অর্থাৎ রসুলের জন্য যেখান থেকে রসুল্লাহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের আযুদু আনকুম, তোমাদের থেকে দূর রাখবো ওদেরকে, না এটা আমার উম্মতের স্পেশাল, এখানে তোমরা ঢুকতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ বৈশিষ্ট্য। তবে প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা হাউস দিবেন, এটা আলাদাই বৈশিষ্ট্য। কিন্তু কাউসারের একমাত্র মালিককে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের মালিক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর হচ্ছে আখিরাতের বৈশিষ্ট্য। আখিরাতের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা অন্য নবীদের আছে, সেগুলো আর আলোচনা করলাম না, শুধু আমাদের নবীর সাথে সংশ্লিষ্ট সেগুলো আলোচনা করলাম। এর বাইরে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্য নবীরা তার সাথে রিলেটেড। কিছু বৈশিষ্ট্য আছে দুনিয়াতে, এমন কিছু বৈশিষ্ট্য আছে দুনিয়ার জীবনে অন্য নবীরা তার সাথে, রসুলের সাথে অন্য নবীদের আছে, রসুলের আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে। সেগুলি কি? এগুলি কয়েকটা আমরা উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এটা শুধু আমাদের নবী না, অন্য নবীকেও তাদের উম্মতরা কি হতে ভালোবাসতে হবে। ঠিক আমরাও আমাদের অন্য নবীকে ভালোবাসি, অন্য নবীদেরকে ভালোবাসি। আমানা রাসূলুল্লাহ রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। ভালোবাসার ক্ষেত্রে আমরা কোনো তারতম্য করি না, ভালোবাসার ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না, বরং আমরা বলি যে হ্যাঁ, সমস্ত নবীদেরকে আমরা ভালোবাসি। নবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া ইখওয়াতু আল্লাহ, নবীরা সবাই হচ্ছে বই মাতৃয় ভাই। দিন ও ওয়াহিদ ওয়া শারাইহুম শাত্তা, তাদের দিন এক কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন। দিন এক অর্থ হলো আকীদার জিনিসগুলো এক, আকীদাতে কোনো পরিবর্তনশীল জিনিস কোনোদিনই ছিল না, সমস্ত আকীদা এক। বুঝছেন কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমানের রকম কয়টা? 6টা। নূহের কাছে কয়টা? 6টা। যুগে যুগে এগুলিই ছিল, এগুলি কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু সালাতের সিস্টেম পরিবর্তন হয়েছে, তাই না? এবং ধরেন অন্য সব কিছু, জাকাতের সিস্টেম পরিবর্তন, গনিমতের মালের সিস্টেম পরিবর্তন, বিয়ে শাদীর সিস্টেম পরিবর্তন, কত রকম সিস্টেম হয়েছে। কিন্তু আকীদা কোনো জীবনেই 6টার রকম 7টা হয়নি।
8টা 9টা হয়নি, মানে রোকনগুলি ঠিকই ছিল, এইটাই ছিল। এবং আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা আজআলনা লিমান ইয়াকফুরু বির রহমানি আলিহাতান ইউবাদুন। আমরা কি তাদের জন্য আল্লাহ ভিন্ন ইলাহ করেছি? কোনোদিন আল্লাহ তাআলা কোনো ভিন্ন ইলাহ করে নাই। কোনো কিতাবে বা কোনো বইতে যদি কোনো দেখা যায় যে কোনো কিতাবে দেখা যায় যে এখানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের কথা আহ্বান জানানো হয়েছে, সেটা আল্লাহর কিতাব নয়, অথবা সে অংশটা আল্লাহর কিতাব নয়। যেমন আমরা দেখতে পাই তাওরাত এবং জাবুরে কোনো কোনো জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের কথা উল্লেখ আছে, তাহলে বোঝা গেল ওইটা প্রক্ষিপ্ত, এটা আল্লাহর কথা হতে পারে না। অনুরূপভাবে যে সমস্ত জায়গাতে যে সমস্ত বইতে তাওহীদের কোনো কথা না, এটা আল্লাহর বাণী হতে পারে না। যেমন বেদ, তাওহীদ নাই, এই জন্য এটা আল্লাহর কোনো বাণী হতে পারে না। বেদের মধ্যে তাওহীদ যারা বের করে তারা এটা অপব্যাখ্যা করে বের করে, আমরা অপব্যাখ্যা থেকে দূরে থাকি। বেদকে আমাদের আল্লাহর বাণী বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা কোনো প্রমাণিত কোনো আমাদের কাছে আসে নাই যে এরকম কোনো কিতাব আসছে। ঠিক অনুরূপভাবে ত্রিপিটক বা এই জাতীয় গ্রন্থ সাহেব, এগুলিকে কেউ যেন আল্লাহর বাণী বলে না করে, কারণ এগুলির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো কিতাব আসবে না। এটা হচ্ছে লাস্ট কিতাব, লাস্ট টেস্টামেন্ট, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা কোরআন। এরপরে গ্রন্থ সাহেব বা যত কিছু দাবি করে কোনোটাই আল্লাহর কিতাব হতে পারে না। বলতে পারেন যে বৌদ্ধদেরটা তো অনেক আগে আসছে, হ্যাঁ আগে আসছে ঠিক আছে, কিন্তু এটা তাওহীদ যেহেতু নাই সেহেতু এটা আল্লাহর কিতাব হতে পারবে না। যত মানুষ বলুক, এটাগুলি সত্য কথা বলেনি। বেদও আল্লাহর কিতাব না, বেদ পড়ে দেখেছি আমরা, ব্যাগের মধ্যে তাওহীদের কোনো নামগন্ধ নাই, বরং সেখানে শিরকে ভরা, সুতরাং বোঝা গেল এটা আল্লাহর কিতাব হতে পারে না। এগুলি হচ্ছে মানুষের তৈরি গ্রন্থ। আর আল্লাহ তাআলার কিতাব হচ্ছে তিনি আল্লাহ তাআলা তার নবীকে যা দিয়েছেন সেই স্পেশালি সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য, যে তার নবীকে স্পেশাল দিয়েছেন তো কিতাবটাকে দিয়েছেন, এবং কিতাবটা তিনি এবং অন্য নবীরাও কিতাব পেয়েছেন। তো এই জন্য মূল কথা তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সমস্ত নবীকে ভালোবাসতে হবে, এটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম পাহারা দিয়েছে, জানেন কি আপনারা? এই জন্য মসজিদ নববীতে একটা জায়গা আছে, উস্তুওয়ানাতুল হারাস লেখা আছে, এখানে দাঁড়িয়ে পাহারা দিতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু বা কেউ এসে পাহারা দিতেন। একদিন সাহাবী সবাই চলে গেছে, এক সাহাবী চলে আসছে, আমার রাতে মনে হলো ইয়া রাসূলুল্লাহ আপনার এখানে কেউ পাহারাদার নাই, সেই জন্য আমি আসলাম। এই জন্য তিনি পাহারা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। বোঝা গেল যে পাহারা এটা আগে ছিল, পরে আয়াত নাজিল আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন। তখন আর রাসূল বললেন পাহারাদার লাগবে না, তোমরা চলে যাও, আল্লাহ আমাকে পাহারা ব্যবস্থাপনা করবেন। এবং আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন তিনি থাকবেন, জীবিত থাকবেন, সেই জন্য তিনি আর এই কোনোদিন টেনশানে করেন নাই। ওরা একবার তাকে এক ব্যক্তি হাত উঠেছে তরবারি, বেদুইন তাকে মারার জন্য, বলছে যে কে তোমাকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রক্ষা করবে। বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রাতে উঠিয়ে নিয়ে বলে যে এখন কে রক্ষা করবে? বলে যে আমাকে দয়া করো। অর্থাৎ সে বুঝতে পারছে যে সে তো আর ইমানের বিশ্বাসী না, সে বুঝতে পারছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোগিতা লাগবে। তো এই হিসাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত কোনো লাগে নাই তার, অর্থাৎ কোনো হেফাজতকারী, কোনো পাহারাদার তার প্রয়োজন হয়নি। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য দুনিয়ার বুকেই। হ্যাঁ, অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু এটা নাই। অন্য নবীদের ক্ষেত্রে অনেক নবীকে কাফেররা হত্যা করেছে, হাদিসে কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীম বলেছেন ইয়াকতুলুনা আম্বিয়া বিগাইরি হক, তারা নবীদেরকে হত্যা করে। কারণ বনী ইসরাঈলের মধ্যে অনেকে হত্যা করেছে নবীদেরকে, বনী ইসরাঈল অনেকে নবীদের হত্যা করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই নবীকে স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন যে তাকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন নিজেই, এই জন্য তিনি হত্যা হয়ে মারা যাবেন না, এটা স্পষ্ট হয়ে গেল। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনটি ছিল এটা ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ সেটা আত্মসমর্পণ করেছে, রাসূলের কথা শুনতো, রাসূলের বিরোধিতা করতো না। এরকম যারা ঈমানদার জিন আছে, অনেকের সাথে কারিন বলে এটাকে, প্রত্যেকের সাথে একটা কারিন আছে, আপনার প্রত্যেকের সাথে একটা কারিন আছে, একটা জিন আছে। এটা যদি কোনো মানুষের সলাবা দেখে, দিনের উপরে সুদৃঢ়তা দেখে, নিজে ইসলাম গ্রহণ করে অথবা নিজেই এখান থেকে পালিয়ে যায়, কারণ তার তো থাকা সম্ভব হয় না। আজান দিলে পালায়, একামত দিলে পালায়, সালাত শুরু করলে পালায়, আওয়াজ শুনতে পালায়, সে তো মহাবিপদে আছে। এই জন্য সে একসময় সে নিজেই হয়ে যায়, রোগহীন হয়ে যায় এবং সে নিরোগ আত্মায় পরিণত হয়ে যায়। আচ্ছা, এই হলো একটি বৈশিষ্ট্য।
আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি দেখে থাকে, বলে আমি স্বপ্নে দেখছি, তাহলে অবশ্যই তাকে দেখছে, কারণ শয়তান তার রূপ নিতে পারে না। তবে রসুল নিজে বলতে হবে যে আমি হচ্ছি রাসূল। কেউ যদি বলে যে অমুক রাসূল যাচ্ছে, তাহলে বুঝতে বলে এখানে কিছু 2 নম্বর আছে, কারণ রসুল যাচ্ছে তুমি বুঝলা কী করে? বরং নিজে বলতে হবে যে আমি আল্লাহ রসুল এসেছি। তখন স্বপ্নে যদি আসে তাহলে বিশ্বাস করতে হবে রসুল দেখেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধারণ করতে পারে না, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নে যদি কাউকে দেখা যে তিনি বলেন যে এটা আমি আসছি তোমাকে এটা করতে পারি জানাতে, তাহলে সেটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখেছে, রাসূল দেখেছে। এই জন্য অন্য হাদিসে আসছে মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতাওয়াসালু বি, যে ব্যক্তি আমাকে দেখেছে তো আমাকেই দেখেছে। আরেক হাদিসে আছে মান রাআনি ফাসায়ারানি, যে আমাকে দেখছে সে অবশ্যই আমাকে দেখতে পাবে। এর অর্থ হচ্ছে যে আমাকে স্বপ্নে দেখছে, হাসরের দিন সে আমাকে দেখতে পাবে, ভবিষ্যৎ, এটা তার ভবিষ্যৎবাণী করা। এটাও তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য, যেটা অন্যদের জন্য এই বৈশিষ্ট্য নেই। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর অন্য কারো কথা বলা জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম বা'দান আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কথা বলা জায়েজ নেই। এখনও মসজিদ নববীতে এই জন্য কেউ চিৎকার করে না, চেঁচামেচি করে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে এখানে এখনও সম্মান প্রদর্শন করা হয় এবং এটা উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন দেখলেন 2 ব্যক্তি মসজিদের শোরগোল পাকাচ্ছে, তিনি দেখলেন যে তোমরা কারা? বলতে আমরা তায়েফ থেকে এসেছি। রাসূল বললেন যে ওমর রাদিয়াল্লাহু বললেন যে যদি কোনো তোমরা মদিনাবাসী হতে আমি তোমাদেরকে পিটিয়ে মাথা পিঠ বাঁকা করে ফেলতাম, আওজাতুকুম দারবান, পিটিয়ে কঠিন শাস্তি দিতাম, যাতে করে তোমরা বুঝতে পারতে কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কথা উপরে উঠেছ, স্বর উপরে তুলছ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়ে থাকলেও মরে গেছেন, মারা গিয়ে আছেন, কিন্তু তিনি স্পেশাল জায়গায় রয়েছেন যেটা তার জন্য বরাদ্দ করা ছিল আগে থেকে, বুঝে আসে। এই জন্য তাকে আমরা আখিরাতের জীবনে জীবিত বলি এবং সর্বোত্তম জীবন আছে বলি, এবং সাথে সাথে তাকে তার নাম ধরে ডাকা থেকে নিষেধ করে থাকি। এটা একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তার অন্তর ঘুমায় না কিন্তু চোখ ঘুমায়। এটা কিন্তু কোনো মানুষের হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাইতেন, তিনি অজু গেছে কিনা বলতে পারতেন, কিন্তু আমরা এটা বলতে পারি না, কারণ আমাদের অন্তরও ঘুমায়, চোখও ঘুমায় এবং আমরা সবই ঘুমিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ ঘুমাইতো কিন্তু অন্তর ঘুমাইতো না। এই জন্য তিনি বলতেন যে হ্যাঁ উঠো, সালাত আদায় করো। তিনি সালাত পড়ার জন্য আসতেন এবং কিছুক্ষণ জীবনী আসলেও তিনি উঠে বলতেন সালাত পড়া, কারণ তিনি জানতেন যে তার কোনো শব্দ হয় নাই, কোনো রকমের কোনো গন্ধ বের হয় নাই। বুঝে আসছে কথাটা? এই জন্য সেটা তার এক স্পেশাল বৈশিষ্ট্য ছিল। তার আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে সামনে যেভাবে তিনি দেখতেন পিছনে দেখতেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। সামনে দেখে পিছনে কেমন দেখবে? আল্লাহ তাআলা তার জন্য পিছনের দেখার ব্যবস্থাপনা করে দিয়েছেন। কোনো রকমের পড়ে না, আবরণ পড়ে না। বর্তমানে তো কী করে, একজন থাড়াইলে আরেকজন দেখা যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছনে দেখতে পেতেন। এটা তার বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু শুনতেন যে সাধারণ মানুষ শুনে না। সাধারণ মানুষ যেমন আওয়াজ শুনে না, সাধারণ মানুষ জান্নাতের আওয়াজ শুনে না, জাহান্নামের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আওয়াজ শুনতে পেতেন যখন তিনি চলতেন, কখনো কখনো জান্নাতের বিভিন্ন জিনিস শুনতে পেতেন, শব্দ। এর কারণ হচ্ছে এটা স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে যে তিনি এমন জিনিস শুনতে পাইতেন যা সাধারণত অন্য কেউ শুনে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম এবং তার স্পর্শ করা জিনিস পৃথিবীর সবচেয়ে বেশি উত্তম, পৃথিবীর না সবচেয়ে বেশি উত্তম, তাই না? সবচেয়ে বেশি উত্তম ঘাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন সুগন্ধি বলেন, এইটা সব কিছু থেকে উত্তম। এই জন্য আপনি জানেন যে এক সাহাবী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, তার থেকে ঘামগুলি পড়তেছিল, তিনি এগুলি এতে পড়তেছিলেন, শিশুতে পড়তেছিলেন। কী জন্য? যে ইয়া রাসূলুল্লাহ এগুলি আমাদের সুগন্ধিতে লাগবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন দুনিয়ার বুকে, তাকে তার ঘামের মধ্যে সুগন্ধি ছিল। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য।
ওই কথা শুদ্ধ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব খেয়ে ফেলছে কোন নারী এবং এ সুগন্ধি বেরোচ্ছে, এটা কিন্তু শুদ্ধ না, এটা বানোয়ার কথা, এটা বিশ্বাস করবেন না। যেটা শুদ্ধ না এটা আমরা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তার নারীরা সমস্ত নারীদের থেকে, জগতের সমস্ত নারীদের থেকে উত্তম, শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা জগতের সমস্ত নারীদের থেকে উত্তম হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, এবং তার স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন বলে ডাকা হবে, নবীদের মা বলে ডাকা হবে। এটাও একটি বৈশিষ্ট্য, যে তার স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হবে। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার স্ত্রীদেরকে কেউ বিয়ে করতে পারবে না, কেউ বিয়ে করতে পারবে না। আরেকটি বৈশিষ্ট্য, তার স্ত্রীদের কেউ বিয়ে করতে পারবে না। কারণ এই জন্য নয়, মনে রাখবেন যে তিনি জীবিত, হ্যাঁ অবশ্যই তিনি জীবিত, কবরের জীবনে জীবিত, দুনিয়ার জীবন নয়। দুনিয়ার জীবনের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। এই জন্য কেউ যেন এটা মনে না করে যে রসুলের কাছে পাঠাই দিই, আমরা আমল করছি রসুলের কাছে পাঠাই দিলাম, এটা যেন জায়েজ নেই বলা। কারণ এটা রসুলের কাছে আমরা পাঠাই না, আমরা আমল কোথায় যায়? আল্লাহর দিকে চলে যায়। রসুলের কাছে কেউ বলে সোনার মদিনায় খবর পৌঁছাই দিই, এটা বেহুদা কথা। সোনার মদিনায় খবর পৌঁছাবে না, এটা আল্লাহর কাছেই পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যারা বলে আমলনামা পেশ করা, এই হাদিসগুলি দুর্বল, এগুলি বিশ্বাস করবেন না। আমলনামা কার কাছে পেশ করা? আল্লাহর কাছে পেশ করা হয়। যে বলে যে রসুলের কাছে আমলনামা পেশ করা হয়, এগুলি কোনটাই শুদ্ধ নয়। তাহলে কি হয়? বৈশিষ্ট্য হচ্ছে, একটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মতের জন্য হারাম। কারণ আজওয়াজুহু উম্মাহাতুন, মা যেমন হারাম তেমনিভাবে রসুলের স্ত্রীরা হারাম। এবং রসুলের স্ত্রীরা এই জন্য নয় যে তিনি হারাম না। অনেকে বলে যে রসুল জীবিত, এই জন্য না, এটা না। কারণ রসুল জীবিত নয়, রসুল জীবিত আখিরাতের জীবনে জীবিত। আখিরাতের জীবনে প্রত্যেকে জীবিত, বুঝছেন কিনা? আখিরাতের জীবনে মূলত শহীদরাও জীবিত, ঈমানদার জীবিত, কাফেরও জীবিত। কাফেরও জীবিত না, শাস্তি পাইল কেমনি? হাদিসে আছে বা তুআদু ইলাইহি রূহ, তার কাছে তার রূহ ফেরত দেওয়া। কেন? মাইর খাওয়ার জন্য। আর ঈমানদারকে দেওয়া হয় কি জন্য? জান্নাতের নেয়ামত ভোগ করার জন্য। শহীদদের দেওয়া হয় কি জন্য? একটা পাখির পেটের ভিতরে ঢুকে এটা দেওয়া হয়, সে জান্নাতের ভিতরে বিচরণ করে আসে। কিন্তু জান্নাতে পুরোপুরি প্রবেশ করবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে দরজা খটখট করা নাড়বেন, তারপরে প্রবেশ করে, আগে পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে দেখছি, অমুকে দেখছি বলার তো জান্নাতে সেটা নমুনা দেখানো হয়েছে ভবিষ্যতের, অথবা যখন যাবে তখন কি হবে সেটা দেখানো হয়েছে, অগ্রিম দেখানো হয়েছে, অথবা তাকে বিশেষ কোনো পুরস্কার করার জন্য একজন দুজনকে শুনেছেন। হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুকের কোরআন পড়া শুনেছি। হ্যাঁ, বেলাল না, পায়ের শব্দ শুনছেন বেলালের, তো কোরআন পড়া শুনেছে আরেক সাহাবী। তাহলে বোঝা গেল কেন বলেছেন যে এগুলি হচ্ছে ভবিষ্যৎ তিনি দেখানো, অথবা তার বিশেষ একটা সম্মান, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু জান্নাতে প্রবেশে স্থায়ী যেভাবে প্রবেশ করা হবে, এটা হচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে তার বাসার দেখলেন, তখন বললেন জিবরিলকে যে আপনি এখানে তিনি জিবরিল আমি তাহলে যাই। রাসূল জিবরিল বললেন যে আপনার এখনো কিছু বয়স বাকি আছে, যেখানে শেষ না করা পর্যন্ত আসতে পারবেন না। এই জন্য জান্নাতে যেতে হলে অবশ্যই মরতে হবে, জান্নাতে যেতে হলে অবশ্যই জান্নাতের কাজ করে যেতে হবে। এই জন্য অনেকেই বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইন্নাকুল্লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা যতক্ষণ তোমাদের রবকে না মারছ, দেখতে পাচ্ছ না। এর অর্থ হচ্ছে যে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার বিষয়টি শুধুমাত্র তোমাদের জন্য নির্ধারিত হবে, তাদের জন্য নির্ধারিত হবে যারা আল্লাহর উপর ঈমান আনবে। আচ্ছা, এইটা একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, শেষ করবো আমরা ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোগে যে রোগে তিনি মারা গেছেন, এই রোগে তাকে ডবল কষ্ট দেওয়া হয়েছে। ডবল কষ্ট কেন দিয়েছে? দুইটি কারণ। একটি হচ্ছে তার মর্যাদা ডবল বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা, আর দ্বিতীয় কারণ হচ্ছে তার উম্মতকে শিক্ষা দিয়েছে, যাতে করে এই অবস্থায় কি করতে হবে, এই অবস্থায় যেন ধৈর্য ধারণ করে, উম্মতকে ধৈর্য ধারণ করার জন্য শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডবল কষ্ট হয়েছে। হাদিস বিশ্বকোষের মধ্যে এটা আমরা উল্লেখ করেছি, দেখে নেবেন। তো দুই কারণে তাই কষ্ট দেয়। অনেকে মনে করে যে রাসূল এত কষ্ট দিল কেন? কারণ হচ্ছে এই দুইটাই। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা নিশ্চিত করা, একটা হচ্ছে তিনি যেন ধৈর্যশীল, উম্মত যেন ধৈর্যশীল হয়, এই জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আপনি কি দুইবার কষ্ট দেওয়া হচ্ছে এই জন্য যে আপনি বেশি সওয়াব পাবেন? বলছেন, তিনি বলছেন হ্যাঁ, আমি বেশি সওয়াব পাবো সেই জন্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তাকে দুনিয়া থাকবে না যাবে এ নিয়ে তাকে অপশান দেওয়া হয়েছে, এবং প্রত্যেক নবীকেই এই অপশান দেওয়া হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মারা গেছেন সেখানেই তাকে দাফন করা হয়েছে। কারণ নবীদেরকে যেখানে মারা যায় সেখানে দাফন করতে হয়। এখানে অন্যরাও শরীক হতে পারে, সেখানে শরীক হতে পারে, তবে কখনো কখনো তারা প্রয়োজনে তাদের স্থানান্তর করে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেরিয়ে আসছিলেন, তখন আসার সহ মুসা আলাইহিস সালাম সহ তখন তারা
ইউসুফ আলাইসালামের শরীরটাকে নিয়ে আসছিলেন, এটা আপনারা জানেন হাদিসটা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবীদের শরীর, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কী খাবে না, কে খাবে না, মাটি খাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরের উম্মতের সালাম এবং সালাম পেশ করা সব আমল নাকি, শুধু সালাম পেশ করা হয়, এটা সালাত পেশ করা হয়, এটা হাদিসে আসছে। সালামের বিষয় আসছে এক হাদিসে, সালাতের বিষয় আরেক হাদিসে আসছে, এর অর্থ সালাম পেশ করা হয়, এটা বিশেষ বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ আমরা এই আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এর বেশিরভাগই আলোচনা করতে সমর্থ হয়েছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এবং তার দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।